টিয়া পাখি আমাদের দেশে খুব পরিচিত হলেও কালো মাথার টিয়া খুব একটা পরিচিত নয়। এদের ইংরেজি নাম গ্রে হেডেড প্যারাকিট। আবার অনেক জায়গায় এদেরকে ফিঞ্চ প্যারাকিট বলেও ডাকা হয়। এরা মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। অন্য সব টিয়া প্রজাতির মতো এরাও খুব বেশি পরিমাণে স্থানিক। প্রায় 16,40,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। গত কয়েক দশক ধরে এরা সংখ্যায় আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। তাই IUCN এই প্রজাতিটিকে লেস্ট কনসার্ন হিসেবে বিবেচনা করে আসছে। স্লেট মাথা টিয়ার সাথে কালো মাথা টিয়ার অনেক মিল রয়েছে। কালো মাথা টিয়ার স্ত্রী পুরুষ উভয় প্রজাতির মাথায় স্লেট রঙের বা কালচে হয়ে থাকে। মাথায় গাঢ় ধূসর অংশটিকে ঘিরে চিকন কালো দাগ থাকে। পিঠের দিক গাঢ় সবুজ ও পেটের দিক ক্রমশ হালকা হতে থাকে। মাথার পিছনে অল্প একটু নীলচে সবুজ অংশ দেখা যায়। সবুজাভ হলুদ লেজ মোটা এবং লম্বা হয়ে থাকে। লেজের গোড়ায় কিছু পালক নীলচে সবুজ রঙের হয়। লেজের ডগার প্রায় অর্ধেকটাই হলুদ হয়ে থাকে। স্ত্রী পাখির লেজের ডগা তুলনামূলকভাবে খাটো হয়। উপরের ঠোঁট লাল এবং নিচের ঠোঁট হয় সাদাতে হলুদ বর্ণের। চোখের তারাও সাদাতে হলুদ বর্ণের হয়ে থাকে। পুরুষের ডানার উপর খয়েরি লাল বর্ণের পট্টি থাকে। অপ্রাপ্তবয়স্ক পাখির মুখের দিকের পালক একটু সবুজে ধূসর, আর মাথার বাকি অংশে পালক ফ্যাকাশে সবুজ বর্ণের হয়। এদের ডানায় কোনো পট্টি থাকে না। এদের চোখ হয় ধূসর আর ঠোঁট হয় কমলা, সেই সাথে খাটো লেজ। পূর্ণবয়স্ক পুরুষ কালো মাথার টিয়ার দৈর্ঘ্য কম বেশি 36 সেন্টিমিটার পর্যন্ত হয়। অপরদিকে স্ত্রী কালো মাথার টিয়ার দৈর্ঘ্য হয় 27 সেন্টিমিটার। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও চীনে কালো মাথার টিয়ার প্রধান আবাসস্থল। এসব দেশে পত্রপতনশীল এবং মিশ্র চিরসবুজ বন এদের প্রিয় বিচরণ ক্ষেত্র। তবে ব্যাপক হারে আবাসস্থল ধ্বংস এবং বনাঞ্চল কেটে চাষাবাদের জমি তৈরি করায় কালো মাথার টিয়ার অস্তিত্ব সর্বত্রই হুমকির মুখে পড়ে গিয়েছে। এছাড়াও বাসাবাড়িতে কথা বলার পাখি হিসেবে বন থেকে ধরে খাঁচায় আটকে রাখা হচ্ছে এসব টিয়া। তাই দিনে দিনে বিলুপ্তি পথে চলে যাচ্ছে এই পাখিরা।